হে গাইস, হোয়াটসঅ্যাপ। যারা নবম শ্রেণীর কমার্স বিভাগের শিক্ষার্থী আছো এবং বুঝতে পারছো না প্রতিদিন কিভাবে পড়াশোনা করবে, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। অনেকেই অনেক সময় পড়েও ভালো ফলাফল করতে পারে না, কারণ তাদের একটি নির্দিষ্ট রুটিন থাকে না। আজ আমি এমন একটি সহজ এবং বাস্তবসম্মত স্টাডি রুটিন দেখাবো, যা স্কুল, কোচিং এবং বাড়ির পড়া সবকিছুর সঙ্গে মিলিয়ে অনুসরণ করতে পারবে। চলো শুরু করি। সকালের সময় মন সবচেয়ে সতেজ থাকে। এই সময় হিসাব বিজ্ঞান অনুশীলন করবে। প্রতিদিন অন্তত 3 থেকে 5টি অঙ্ক এবং একটি ছোট অধ্যায়ের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। স্কুল বা কলেজের সময় শিক্ষকের ক্লাস মনোযোগ দিয়ে শুনবে। যে বিষয়টি বুঝতে অসুবিধা হবে সেটি সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখবে, যাতে বাসায় এসে আবার পড়তে পারো। এরপর বিকালে 1 ঘন্টা ফাইন্যান্স ও ব্যাংকিং অথবা ব্যবসায় উদ্যোগ পড়বে। শুধু পড়বেই না, গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও পয়েন্ট নিজের ভাষায় লিখে অনুসরণ করবে। সন্ধ্যা 7টা থেকে 8টা এই সময় ইংরেজি বা গণিত অনুশীলন করবে। কমার্সের শিক্ষার্থীদেরও গণিত ও ইংরেজিতে ভালো ভিত্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। রাত 9টা থেকে 10টা আজ স্কুলে যা পড়ানো হয়েছে সেটি 30 থেকে 40 মিনিট রিভিশন করবে। এরপর আগামী দিনের ক্লাসের বিষয়গুলো 20 থেকে 30 মিনিট আগে থেকে দেখে নেবে। এতে ক্লাসের বিষয়গুলো আরও সহজে বুঝতে পারবে। একটা সাপ্তাহিক পরিকল্পনা রাখবে, যেমন শুক্রবার বা ছুটির দিনে 1 সপ্তাহের পড়া রিভিশন করবে। একটি ছোট মডেল টেস্ট নিজে নিজে দিবে। যেসব অধ্যায় দুর্বল সেগুলো আবার পড়বে। পড়ার সময় কিছু বিষয় মনে রাখবে। প্রতিদিন একই সময়ে পড়তে বসবে। 40 থেকে 45 মিনিট পড়েও 10 মিনিট বিরতি রাখবে। পড়ার সময় মোবাইল ফোন দূরে রাখবে। শুধু মুখস্থ নয়, বুঝে পড়ার চেষ্টা করবে। প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা কার্যকরভাবে পড়াশোনা করবে, স্কুলের সময় বাদ দিয়ে। শেষে একটা কথাই বলবো, মনে রাখবে, একদিনে 10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া অনেক বেশি ফলদায়ক। ভালো ফলের চাবিকাঠি হলো নিয়মিত পড়াশোনা, রিভিশন এবং অনুশীলন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি যদি একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।